আপনি তেলাপিয়া চাষ করতেছেন, এই তেলাপিয়া মাছের রোগ হয়েছে। কি রোগ হয়েছে? স্ট্রেপ্টোকক্কাস হয়েছে। এই স্ট্রেপ্টোকক্কাস হয়েছে কীভাবে বুঝবেন? চোখ বাইরে দিকে বেরিয়ে আসবে, চোখ বড় বড় হয়ে যাবে, শরীরের বিভিন্ন জায়গায় রক্তের মতন একটা অংশ দেখা যাবে, অর্থাৎ মনে হবে কি রক্ত ফেটে বেরিয়ে আসতেছে। মাছ দুর্বল হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে এবং একটা পর্যায়ে মাছ মারা যাবে। এই স্ট্রেপ্টোকক্কাস হওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণটা দায়ী থাকে সেটা কি? আপনার পুকুরে পানির পরিবেশ খারাপ হয়ে গেছে। বেশিরভাগ রোগ ব্যাধি তৈরি হয় কোথায় থেকে? আপনি যে জায়গায় মাছ চাষ করতেছেন সেই জায়গার উপরে নির্ভর করে। আপনি মাছ চাষ করতেছেন কোথায়? পুকুরে। এখন পুকুরে পানি এবং কি পুকুরে কাদা এবং কি পুকুরে মাটি এগুলো যদি সঠিক না হয়, সেক্ষেত্রে আপনার মাছের রোগ ব্যাধি বেশি হবে। অনেকে বলবেন যে আমার পুকুর পানি তো খুব সুন্দর আছে, খুব ভালো আছে, কিন্তু তাদের পুকুরে তলদেশে গেলে দেখা যায় কি 2 ফিট 3 ফিট 5 ফিট পরিমাণ কাদা আছে। এইসব পুকুরে রোগ ব্যাধি একটু বাড়ে। সো আপনার পুকুরে কী কারণে রোগ হইতেছে সেটাকে খুঁজে বের করতে হবে। এখন ট্রিটমেন্ট হিসেবে কী করবেন? ট্রিটমেন্ট হিসেবে আপনাকে অবশ্যই যে জায়গা থেকে পোনা সংগ্রহ করছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি কী করতে পারেন? অবশ্যই উপজেলা মৎস্য বিভাগের সাথে যোগাযোগ করে আপনি চিকিৎসা নিতে পারেন। আর আমাদের খামারে হলে, এসে তেলাপিয়ার খামারে হলে আমরা তো অবশ্যই গাইডলাইন দিয়ে দিচ্ছি, গাইডলাইন বইতে কিন্তু সকল কিছু দেওয়া আছে। এখন বলতেন ভাই আপনারা রোগ ব্যাধির জন্য ট্রিটমেন্ট কেন বলতেছেন না? এক্ষেত্রে আপনাকে অ্যান্টিবায়োটিক খাওয়াইতে হতে পারে। সো সঠিক ডোজের অ্যান্টিবায়োটিক না হলে এবং কী পরিমাণ মাছের রোগ হয়েছে সেটা না জেনে খাওয়ালে অনেক সময় দেখা যায় হিতে বিপরীত হতে পারে। এই জন্য বলবো আপনার মাছের যাতে রোগ না হয় সেদিকে ব্যবস্থা রাখতে হবে। রোগ হওয়ার পিছনে কারণ থাকে আপনার পুকুরে মাটি, পানি এবং কি আপনি কীভাবে চাষ করতেছেন, চাষ পদ্ধতি। অনেক ক্ষেত্রে অনেকে অনেক বেশি ঘনত্বে চাষ করি, অনেক বেশি মাছ একসাথে চাপে রেখে দিই, এতে করে কিন্তু এই স্ট্রেপ্টোকক্কাস রোগটা ছড়াতে পারে। এর পাশাপাশি অনেক সময় হ্যাচারি মালিকরাও দায়ী থাকে। আশা করি বুঝতে পারছি।